আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারতেছেন আমার ছেলে, আমার মেয়ে, আমরা সবাই ফ্যামিলির আমরা ঘুরতে বের হয়েছি। আমরা গিয়েছিলাম সংসদ ভবনে। আমরা বিকালের দিকে গিয়েছিলাম। আমরা অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক এনজয় করেছি। এর ভিতরে আমার ছেলে বলছে, আম্মু ঘোড়ার গাড়িতে উঠবো। কি আর করার, ছেলে মেয়ের বায়না। এরপরে আমরা ঘোড়ার গাড়ি সন্ধ্যার পরে যখন উঠলাম তখন অনেক অনেক বৃষ্টি ছিল। হুম ওই বৃষ্টির ভিতরে আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম ভিজে ভিজে। আমার ছেলে মেয়ে কতটা এনজয় করতেছে, কতটা আনন্দ করতেছে দেখতেই পারছেন। ঘোড়া সচরাচর দেখা যায় না, আর সেই ঘোড়ার গাড়িতে উঠে তারা এত এনজয় করছে দেখে আমাদেরও ভালো লাগছে। দেখতেই পারছেন বাইরে কতটা বৃষ্টি। এইদিকে আমার মেয়ে হাত দিয়ে দিয়ে বৃষ্টিগুলো ধরছে, দেখতে পারছেন কত এনজয় করছে। সে বৃষ্টিতে নিচে নেমে ভিজতে চেয়েছিল, তাকে ভিজতে দেওয়া হয়নি দেখে অনেক কান্না করছিল। ঠিক ওই মুহূর্তেতে আমরা ঘোড়ার গাড়িতে উঠে আমরা যাচ্ছিলাম। দেখতেই পারছেন যে আমার বরটা এমন ভিজা ভিজেছে, কাক ভিজা ভিজেছে। সে মাথাটা মুছে নিয়েছিল। কেন সে এত ভিজেছে সেটাও আপনাদেরকে বলছি। সে আমাদেরকে বাসায় নিয়ে যাবে বলে রিক্সা ঠিক করতে বের হয়েছিল। ওই মুহূর্তটা এত জোরে বৃষ্টি নেমেছিল, সে আমাদের কাছে আসতে আসতেই ভিজে গিয়েছিল। যাই হোক, আমরা একটা জায়গায় দাঁড়াইছিলাম, সেখানে শুকনা ছিল। সেখানে উপরে ছাউনি ছিল, এর জন্য আমরা ভিজি নাই। যাই হোক, দেখতেই পারছেন বাইরে কত সুন্দর বৃষ্টি। আর এই মুহূর্তটা আমি, আমার বর, আমার ছেলে মেয়ে সবাই একটা ঘোড়ার গাড়ি রিজার্ভ করে বেড়াচ্ছি। এই মুহূর্তটা কি সবাই পাবেন? এই মুহূর্তটা যে এত ভালো লাগে, আপনারা একদিন ঘুরে বেড়ায় দেখবেন। যাই হোক, বৃষ্টি ভেজা রাত, এরকম ছেলে মেয়ে নিয়ে এনজয় করে ঘুরে বেড়ানো কতটা যে ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে এরকম করে বৃষ্টি দেখতেছে আর এরকম এনজয় করতেছে। আমার ছেলে মেয়ে দুজনে অনেক অনেক খুশি, দেখতেই পারছেন। এদেরকে দেখেই বোঝা যাচ্ছে। ওরা কেউ গান গাচ্ছে, কেউ কবিতা আবৃত্তি করছে। এই বৃষ্টিতে যে যেমন পারছে তেমন এনজয় করছে। আর এইদিকে আর আমার বর বলছে যে আমার বিয়ের ভিতরে যদি এরকম একটা ঘোড়ার গাড়ি পেতাম তাহলে এই ঘোড়ার গাড়িতে করে তোমাকে যা নিয়ে আসতাম। আমি এই প্রথম এই ঘোড়ার গাড়িতে উঠেছি, আমারও ভালো লাগতেছে। ও নাকি এই প্রথম ঘোড়ার গাড়িতে উঠেছে। যাই হোক, ছেলে মেয়ের ওসিলায় ঘোড়ার গাড়িতে উঠেছি, আর এরকম বৃষ্টি ভেজা রাত অনেক ভালো লাগছে। দেখতেই পারছেন আমার ছেলে মেয়ের মতন আমরাও অনেক খুশি, আমরাও অনেক এনজয় করছি। আমার বরের নাকি ইচ্ছা ছিল এরকম ঘোড়ার গাড়ি, পালকি এরকম করে বউ নিয়ে যাবে। সেটা সে পাশে বসে বসে বলছিল। আর এত ভালো লাগছিল, টিপটপ বাতিগুলো এত সুন্দর ঘোড়ার ভিতর জ্বলছিল। আর চতুর্দিকটা এত পরিমাণ ঝুমঝুম করে বৃষ্টি নামছিল। বৃষ্টির যে কি সাউন্ড, কীরকম একটা বাজনা, মনে হচ্ছে গানের সুর। হ্যাঁ এত পরিমাণ ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তে আমার বর দেখতেই পারছেন পিছনে বসে আপনাদেরকে হাই জানাচ্ছে। তারও খুব ভালো লাগতেছে। আর এদিক দিয়ে আমার ছেলেতে উঠে উঠে বারবার নাচছে, গাইছে। অত পরিমাণ বৃষ্টি নামছিল, আর ঘোড়াটাও কিরম টকবক টকবক করে যাচ্ছিল। দেখতেই পারছেন চারপাশের আবহাওয়াটা ভিজা ভিজা, কেমন একটা কত সুন্দর লাগতেছে, তাই না? আমার বর বলতেছে আমার মনে হচ্ছে যে আমি নতুন বউ সাথে করে নিয়ে যাচ্ছি। এরকম রাত্রেবেলা তার নাকি অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা এতদিন পরে পূরণ হলো। যাই হোক, আমারও ভালো লাগতেছে অনেক। আমরা দেখুন, এখান থেকে আমরা খামার বাড়ি দিয়ে ঘুরে আবার সংসদ ভবনের কাছে ঘুরে আসছিলাম। এরপরে আমরা আবার এই ঘোড়ার গাড়িতে করে ফার্ম গেটে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। এখানে বৃষ্টির ভিতরে আর ভিজবো না, ঠান্ডা লেগে যাবে। আর আমার মেয়ে তো অনবরত হাত নাড়িয়ে নেড়ে বৃষ্টির পানি নাড়ছে। আর এই দিক দিয়ে আমার বর গান গাচ্ছে, তার নাকি অনেক ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে করে বউ নিয়ে গান গাইতে গাইতে যাবে, আর সেই ইচ্ছাটাই পূরণ করতেছে। বৃষ্টির সাউন্ডটা মনে হচ্ছে যে বাজনা, আর ও সেই বাজনার তালে গান গাচ্ছে। যাই হোক, আমারও শুনতে অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। এরকম একটা মুহূর্তে আমার বর আমাকে গান শোনাচ্ছে, আমার অনেক ভালো লাগছিল। আর এই দিকটায় দেখতেই পারছেন যে এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছি, অনেকটা বৃষ্টি নেমেছিল। আমরা কিছু কেনাকাটা এখান থেকে করেছি, যে আমরা এখানে ঘোড়ার গাড়িতে বসে খেতে খেতে যাব বাসায়। আমরা আবার ফার্ম গেটে যাব।
যে ওখান থেকে আমরা বাসায় চলে যাব। আর এইদিকে আমার মেয়ে বারবার করে বৃষ্টির পানি হাত দিয়ে এনে এনে ভাইয়ের গায়ে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখুন গাড়িগুলো কিভাবে যাচ্ছে, সে লাইটগুলো অনেক সুন্দর লাগছে, তাই না? আর এদিকে আমার মেয়েও গান গাচ্ছে, তা আমার ছেলেও গান গাচ্ছে, মানে যার যার মতন সেই অনেক এনজয় করতেছে। হুম হ্যাঁ, আমার ছেলে এত পরিমাণ খুশি হয়েছে, সে বলতেছে আমি ঈদের দিন অনেক বৃষ্টি, আমি বাইরে কোথাও যাইতে পারিনি, ঘোরাফেরা করতে পারিনি, আমার মনটা অনেক খারাপ হয়েছিল। আসলে কোরবানি ঈদে কি আর সেরকমভাবে বের হওয়া যায় না ঘোরাফেরা করা যায়, কিন্তু এখানে তাকে নিয়ে এসেছিলাম, সে ঘোড়ার গাড়িতে উঠে সে এতটা এনজয় করেছিল, এতটা খুশি হয়েছিল, সেটাই সে বলতেছিল যে আজকে আমার খুব ভালো লাগছে, আমার অনেক ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে উঠবো। সে সবসময় নাকি টিভিতে দেখে, তার অনেক ইচ্ছা করে উঠতে। আর দেখুন দুটা বাচ্চা হাত ভিজে কি করছে, হ্যাঁ বাইরে থেকে বৃষ্টি ধরছে, আর আমিও বাধা দিচ্ছিলাম না, কারণ বৃষ্টিতে ভিজতে কারই না ইচ্ছা করে। হ্যাঁ সবসময় বাচ্চাদেরকে আর কি ধমক দামকে কি দেওয়া যায়, সবসময় কি শাসন করা যায়? তাদের তো এনজয় করতে ইচ্ছা করে, তাই না? আর এইদিকে দেখুন আমার বর আমাকে ধরে একবারে হেলতেছে দুলতেছে আর কি সুন্দর করে গান গাচ্ছে। হুম তার নাকি ইচ্ছা ছিল সে বিয়ে করে বউকে নিয়ে এইভাবে ঘোড়ার গাড়িতে করে যাবে, তার অনেক ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা সে পূরণ করতেছে। আর এদিকে আমার ছেলে মেয়ে ঘোড়াটা কীভাবে টকবক টকবক করে যাচ্ছে সেগুলো দেখতেছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, এই এত ঝুমঝুম করে পড়ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। যাই হোক আমরা এরকম করতে করতে ফার্ম গেটের দিকে যাচ্ছিলাম। আমাকে বলতেছে তুমিও আমার সাথে গান গাও, তুমিও আমার সাথে গান গাও, কি করার, তার মন রক্ষা করার জন্য এবং তাকে খুশি করার জন্য তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমিও গান গাচ্ছিলাম। আমার বড় গান গাচ্ছিল, আমার ছেলে মেয়েও গান গাচ্ছিল, আমরা ফ্যামিলির সবাই খুব খুব এনজয় করতেছিলাম। দেখতেই পারতেছেন যে এত ভালো লাগতেছিল যা বলে বোঝাতে পারবো না। আমার বর সে তো কতটা খুশি তার মুখ দেখেই বুঝতে পারতেছেন আমার ছেলে মেয়ে কতটা খুশি, আর আমি যে খুশি কি খুশি না সেটা আমাকে দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। হ্যাঁ এদিকে আমার ছেলে দেখুন অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছে, আর মেয়ে বলতেছে আম্মু ফার্ম গেটে চলে এসেছি। হ্যাঁ ঠিকই ধরতে পারছেন, আমরা খামার বাড়ির দিয়ে আমরা ফার্ম গেট দিয়ে যাচ্ছি, এটা আমরা খামার বাড়ি পৌঁছিয়েছি। হুম আমরা মেট্রো রেলের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু দেখুন আমার মেয়ে বলতেছে আমি আরও কিছুক্ষণ থাকতে চাই, আমি আরও কিছুক্ষণ ঘোরাফেরা করতে চাই। আর আমার ছেলে বলতেছে যে আজকে আমার খুব ভালো লাগতেছে, আমি এরকমভাবে আমি আরও ঘোড়ার গাড়িতে উঠতে চাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এটা শুনে তারা এনজয় করছে, তারা গান গাচ্ছে, দেখতেই পারতেছেন দুই ভাই বোন তাল মিলিয়ে গান গাচ্ছে। আর এইদিকে আমার বর বলতেছে চলেই তো আসলাম, আর কিছুক্ষণ যদি ঘোড়ার গাড়িতে থাকতাম কতই না ভালো লাগতো, কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। রাস্তা এত তাড়াতাড়ি কেমনি ফুরালো, যখন আমরা হেঁটে হেঁটে যখন সংসদ ভবনে গেলাম তখন তো রাস্তা ফুরালো না, ঘোড়ার গাড়িতে উঠতেই রাস্তা এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল, সে এই কথাটাই বলল। আর এই দিকে দেখতেই পারছেন যে আমার ছেলে আমার মেয়ে কীভাবে টকবক টকবক করে ঘোড়াটা যায় সেটা দেখতেছে, আর আমার মেয়ে দেখতেছে বৃষ্টি, সে বৃষ্টি এত পরিমাণ ভালোবাসে, আপনারা হয়তো এর আগে দেখেছেন। সে বৃষ্টিতে ভিজে দেখেন তার চুলগুলো কি করছে, সে মাথা বাইরে দিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজেছে, সে বলতেছে আমি আর নামবো না, আমি আরও ঘোরাতে থাকতে চাই। দেখুন কি আর করার, আমরা তো চলে এসেছি ফার্ম গেট, আমাদের এখন নামতেই হবে, বললে তো আর হবে না, অনেকক্ষণ আমরা ছিলাম, বৃষ্টিটাও থেমে গিয়েছে, এখন নামার পালা। হ্যাঁ আর এইখানকার লোকটা এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল, মেট্রো রেলের যে রাস্তাটা অনেক ভালো লাগতেছিল, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর এদিকে দেখুন ছেলে মেয়ে সবার মনটাই খারাপ, খারাপ হলেও কিছু করার নাই, তাই না? আমরা এখানে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি, কেননা আমরা চলে এসেছি, এখন আমরা নেমে যাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।